নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। হ্যাঁ, কেমনে করে লোক সবে বরাত কোনো দলিল নাই। গত 3 বছর না 5 বছর আগে পাগল দিই গত বছর কোথায় পাইছি। আমি বলি কি পাইছ? কয় সবে বরাত পাইছি তো। লোকটার বাড়ি কুষ্টিয়া, বাড়ি কয় নাম আমার নিতে মন চায় না, নাম নিতে মন চায় না। লোকটার বাড়ি কই সবে বরাত পায় না, এখন গত বছর পাইছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 পারা হাফিজি কোরআন শরীফের 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলারে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলার মধ্যে কিছু বাটপার সিটারও আছে, যারা আমার নবীকে চিনার পরেও না চিনার ভান করে। কথা কয় না, চিনার পরেও না চিনার ভান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার নবীরে চিনে, ইয়ারিফুনাহু, আমার হাবিবেরে তারা চিনে। এখন আল্লাহ কয় তারা কেমন চিনে তাও আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান বাবায় যেমন একটু আগে দেখলাম মাওলানা জাফর সাহেবকে ডাক দিলেন, চিন্না না চিন্না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, কুমিল্লার আপনাদের এলাকার ছেলে, আমার বাবারে ডাক দিলাম, বাবা তুমি একটু খাও, চিন্না না চিন্না। হালালি সাহেবরে বললাম, আমলি একজন পিসাব বাংলাদেশ থেকে আমারে দেন। উনি চুপ রয়েছে, সামনে বলতেছি কার কথা বলবে, কার কথা বলবে? তাহাজ্জুদ করে না পীর এখন পাওয়া মুশকিল না বাবা, মুশকিল না এখন। হ্যাঁ বলতে আমরা থাকলে ওয়াজ করতে মজা লাগবে। এই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দেবো, কারণ সেই পুরানদের সামনে কথা বলতে একটা আলাদা মজা। এই আমরা কইতা নাই, আমি নতুন আসছি, আমার থিয়া যায় না। আব্বা জানলারে আমার খুব খেয়াল, যেহেতু নতুন আসছি তো আমি হালালি বাড়ি জিগা বর্তমানে বাংলাদেশে এই বক্তা জগতে পীর বাড়ায় কইছে। আমি পীর না, আমি হলাম পীরের গোলাম। আমিন কন এর বাড়ায় কইতাছে। কিন্তু বক্তা জগতে জিগান বর্তমানে ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস, এক ঐক্যজোট, আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমানে কি ভাই আমার চেয়ে বেশি গজল লেখার কোন বক্তা আছে বর্তমানে বাংলাদেশে? আমিও জানি না, কিন্তু তারপর গজল আমাকে বলতে কম দিতে হবে এখন, কারণ এখন মিডিয়ার যুগ। বক্তৃতার জগতে কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। মাশাআল্লাহ। কি লিগা ডাক দিছে জানেন? ওই যে যাইতে দিতে চাই না, কি লিগা জানেন? নবীজি বললেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন 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 ইয়া রাসূলুল্লাহ? কয় ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগলগুলি
তারা নিজের নজরে দেখে না, এই পাগলগুলি আল্লাহর নজরে দেখে। তিরমিজি শরীফ 86 একটা হলো তিরমিজি। সেই তিরমিজিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, ইমানদারের মুমিনের নজরকে ভয় করো। কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের নজরে দেখে থাকেন। তাইলে যদি ভয় করতে কইছে তাদের নজরের, তাহলে ভালো নজর দিলে মারহাবা করে। তাইলে আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাবায় চিনতে কোনো ভুল হয় না, আবনা আহম, নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে, আমার রসুলকেও তারা রসুল হিসাবে ওইভাবেই চিনে। কিন্তু এদের মধ্যে কিছু বাটপার সিটার আছে। কইতাছে কেডা? কথা কয় না। কোরআনের কথা তো আমও কারো কথা না, বাজানের কথা হতো না। কার কথা গো? একটু হ্যাঁ হ্যাঁ, মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ যে না এগুলা কইতে হয়। কইবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমার আল্লাহ 7 পারায় বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার হাবিবকেও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান ধরল, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া, মোহনপুরের পিসা ফতোয়া দিলে এরা মানবে না, রবিউল্লাহ হেলালি ফতোয়া দিলে মানবে না, মাওলানা হাসান হাবিব ফতোয়া দিলে মানবে না, মাওলানা জাফর সাহেব ফতোয়া দিলে মানবে না। এই জন্য আমি আল্লাহ যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এদের ব্যাপারে আমি আল্লাহ একটা ফতোয়া দিয়ে দিলাম। ফতোয়াটা কি কয়? আল্লাযীনা খাসিরু, এই বেদ্যবরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইব। কেমন ক্ষতিগ্রস্ত হইব আল্লাহ আর একটু জানায়া দেন। আমার আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এ ইমানদার পাগলেরা, ইমানদার বক্তারা, ইমানদার মাওলানারা, তোমরা মানুষকে জানিয়ে দাও, কোরআন হাদিস যতই বলো, আমি আল্লাহ বলতেছি আমার হাবিবুল্লাহর চিনার পরেও না চিনার ভান করার কারণে এরা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। আমার আল্লাহকে আমরা যদি জিজ্ঞাসা আল্লাহ কি ক্ষতিগ্রস্ত হলো, আমার আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ইমানদার হবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। তুমি যত কোরআন হাদিসে বলো, তারা কোনোদিন ঈমান আনবে না। বলতেছে কেডা? কে? ওই আল্লাহ 2 পারার প্রথম একটু কোরআন হাদিস বলতে দিতে। আমি বাজানদের দোয়া যতটুকু আল্লাহ দিছে আমি কিছু কইতে চাই, রাজি আছেন না? আমি গজলের ভান্ডার বেলা, গজল কমু 1 ঘন্টা অন্তত আমার কোরআন হাদিস কইতে দেন। যে আমরা শুধু কুলিং কুমতুম তুহিব্বুনা খালি আমাগো না, আপনি আশ্চর্য হবেন, পরে মনে থাকবো না। এখনই বলি, নামাজের দাওয়াত কোরআনে 82 বার, কয়বার? কথা কয় না, হেলালি বের তো পড়ে না। আর পড়ার দাওয়াত, নামাজের দাওয়াত বেলা যেটা কইলে নামাজ পড়েন, নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত 92। সুবহানাল্লাহ জোরে কয় না? কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা পড়ার দাওয়াত হইল 92 জায়গায় কোরআনে, আর নামাজ পড়ার দাওয়াত 82। 10 বার বেশি পড়ো। আমাদের জন্য, সুন্নি আলেমদের জন্য, সুন্নি পীরদের জন্য তোমাদের দোয়া আসবে। তোমরা ভুলের মধ্যে আছো। যদি কোনো বাতিল আকীদার ভাই এসে থাকে, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, দেখেন আমি কি বলি। আপনারা তো ম্যাক্সিমাম রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো, আমি তর্ক কখনোই করি না, তারপরে বুঝের কথা কই, ভাই এটা কই পাইলেন? হুজুর আমার ওস্তাদের কথা শুনছেন না, মুফতি আজম, মুফতি কোরআন হাদিসে তো মুফতি আজমের কথা শুনতে কয় না। নবীজি বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, অন্য হাদিসে বলছেন আমার খোলাফায়ে রাশিদিনের মুফতি আজম। আমার উস্তাদের কথা শুনছেন না? আমি কি হ্যাঁ শুনছি তো। হুজুর উনি বলছে এই চুমা খাওয়া বেদাত। মুফতি আজম বলছে কি? নবীজির নাম মোবারক শুনে চুমা খাওয়া। অথচ তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায়ও পড়ায়, আমাদের আলিয়ায়ও পড়ায়। কথা কয় না ভাই? পড়ায় না? কওমি মাদ্রাসার জালালাইন আলাদা একটা ক্লাসের নাম ভাই, ঠিক আছে না?
কওমি মাদ্রাসা জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, আর আমাদের আলিয়ায় আলেম ফাজেল ক্লাসে জালালাইন পড়ায়। আবার এই জালালাইন জালাল যদি হইতো তাহলে শুধু জালাল তাফসিরে জালাল হইতো। জালালাইন হওয়ার কারণ হইল দুই জালালের তাফসির, জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি। হায় হায়, যে জালালউদ্দিন সৈয়দী আমি একটা গজলের মধ্যে লিখছিলাম, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি ভালো। আমাদের সাথে ভাইদের সাথে, আমি গালি দিছি তাদেরকে ভাই বলছি, আমাদের সাথে ভাইদের সাথে আকীদায়, আমলে, ইমানে কত ডিফারেন্স। আমাদেরকে আপনারা বলেন এদের লেবাস কই, আমাগো লেবাসের নাম ইমান না, তবে লেবাস লাগবে। মারহাবা বলেন। লেবাস লাগবে, কিন্তু লেবাস না পড়লে ইমান নাই এইটা বলা যাবে না। বাজান না আমার, এটা বলে আমাদেরকে তারা তিরস্কার করে। সুন্নিরা এদের তো লেবাস নাই, এদের নবীর সুন্নত নাই, এরকম একটা কথা আছে না? সুন্নত অবশ্যই, কয়টা সুন্নত পালন করতে পারবেন? সুন্নত 100% লাগবে, শুধু লাগবে না, পালন করতেই হবে। লক্ষ লক্ষ সুন্নত নবীজির, লক্ষ, আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো, লক্ষ লক্ষ সুন্নত। এনকার একটাও করতে, এনকার মানে অস্বীকার আর কি, অস্বীকারী 100% কাফের হবে, কিন্তু পালন করতে পারতেছেন না, কিন্তু সম্মান আছে। সব সুন্নতকে পালন করা সম্ভব হবে আপনার আমার? যেমন মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার মোবারক সুন্নাহ, দাড়িটা এই এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে। আমার এই এক মুষ্টির বেশি আছে, কিন্তু মারহাবা কর, কমপক্ষে এক মুষ্টি রাখা হইল সুন্নত। কিন্তু কেউ আবার একটু ছোট কইরাও অন্য মাযহাবে, আবার মাযহাব তো 4টা, অন্য মাযহাবে আবার স্বীকৃতি দেয়। তাইলে নামাজ আমাদেরকে পড়তেই হবে, ইবাদত আমাদেরকে করতেই হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সহ তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, আওয়াবিন, যেটা আমাদের পীর মাশায়েখরা পড়ে। কিন্তু রবিউল্লাহ ভাই তো উনি দাড়ি পাকলো, আমার চেয়ে বেশি বয়স হইতো না, ছোট হই কিনা জানি না, তবে বেশি হইব না। উনিও তো বক্তা, আমিও বক্তা, ভিতরে একটু বলছিলাম, সামনে বলতেছি। আমাকে আমার বাজানেই বলি, হাসান হাবিবকে হুজুরের পক্ষ থেকে দাওয়াত করছেন। আমি বুধ, বৃহস্পতি, শুক্র এখন দাওয়াত রাখি না। প্রতিষ্ঠানের সময় হেলালি ভাই আপনারও প্রতিষ্ঠান করতে, যারা যারা আমাকে আপনি বিপদে ফেলাইছেন একটু পরে, আমি বলছি আপনি আমার দরবার আসামি, একটু পরে বলতেছি, আপনি একটা বিপদে ফেলাইছেন আমাকে, সেই বিপদের কারণেই আমি হাউমাউ করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু লজ্জায় কাঁদতে পারলাম না। বিপদরা বলেই ফেলি, মনে থাকবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার ভাই মাওলানা জাফর সাহেব, ভাইস প্রিন্সিপাল মাওলানা জাফর সাহেব বলতেছেন, এই হেলালি সাহেব ওনাকে চিনেন? কে উনি? উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তা কি হয়েছে হুজুর? হ্যাঁ, ওনাকে তো সম্মান করি। তা কি হয়েছে, কি জন্য চিনাইতে চাইলেন? উনি না প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, আমি তো 300 বার পড়ি না, কিন্তু আমার কারণে যেন মাওলানা জাফর ভাইস প্রিন্সিপাল যেন মিথ্যাবাদী হয়ে না যায়, কারণ আমি তো 300 বার পড়ি না। মাওলানা জাফর সাহেব বলছে আমি 300 বার পড়ি, তুমি আজকের থেকে আমাকে মরণ পর্যন্ত 300 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দিও।
প্রতিদিন আমাকে এর কম পড়তে দিও না, কারণ আমি যদি 300 বার না পড়ি তাহলে মাওলানা জাফর সাহেব মিথ্যাবাদী হয়ে যাবে। উনি আমার ব্যাপারে যা বলেছেন একটু বাড়ায়া বলছেন, কিন্তু আমি এখন বিপদে। যদি আমার এই দয়াটা আল্লাহ না করে, এই দয়াটা যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক থেকে যদি নজর করম যদি না আসে, তাইলে তো হেলাল ইসলাম মিথ্যাবাদী হয়ে যাবে। আমার কারণে যেন উনি মিথ্যাবাদী না হয়, আল্লাহ যেন আমাকে এই দয়াটা করেন। আমিন। তো আমি বাজানের কথা শুনছি, আমি বললাম যে হাসান সাহেব হাসি আমার পাশে, আমি বললাম যে আমি তো এই দিন দাওয়াত রাখবো না, আমি বুধ বৃহস্পতি শুক্র, বিশেষ করে কুমিল্লার রাস্তা তো আরো না, কারণ বৃহস্পতিবার আগামী 2 দিন বন্ধ না, এই জন্য এই রাস্তা একটা বিপদ থাকে আমাদের এই কুমিল্লা আর চিটাগাঙ্গের রাস্তা, যে কোনো মুহূর্তে বড় এক জাম লেগে যায়, তখন আর বৃহস্পতিবার শুক্রবার নেই, একবারে বিশাল কষ্ট হয়ে যায়। আর এমনিও প্রতিষ্ঠানের কারণে বুধ বৃহস্পতি এখন প্রতিষ্ঠানে সময় দেওয়া শুরু করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, বাজানরা দোয়া করছে বলে আল্লাহ একটা মন দিছে, আমার ধন এত নাই, আল্লাহ আমার একটা মন দিছে, মনের কারণে আমার এখন ঢাকার জমিনে বাবার কাছে দোয়া চাওয়ার জন্য এটা ভাঙ্গা বলতেছি। মনটা হলো 2 বিঘা জায়গা, বিঘা বোঝেন আপনারা? এদেশে কত শতাংশ 1 বিঘা? 120 এলো 1 কানি মনে হয়। আর কয় শতাংশ 1 বিঘা? 33 শতাংশ। 33 শতাংশে 1 বিঘা। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, ঢাকার জমিনে আল্লাহ দিলে 2 বিঘা জায়গা আমার কিনা। তাহলে কি বাজানদের দোয়া কি আল্লাহ মন দিয়েছেন? আমার এত ধন আমার নাই, মনে খুব কষ্ট। আল্লাহ আমাকে ধন যদি দিতা, আমি শাহ মোস্তফা মসজিদ 100 কোটি টাকা খরচ করছেন, আমি ঘোষণা দিয়ে ফেলছি মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ আমাকে 124 কোটি টাকা ব্যয়ে ঢাকায় একটা মসজিদ করার তৌফিক দিও। আর 11 তলারটা বাজানের দোয়া নিয়ে যাইতেছি, কারণ এই ধরনের মুরব্বী পিসাব এখন আর পাই না। বলছি না যে আমার হাসান সাহেব, এই দনজনকে বলছি আমার একটা আমলি পিসাব দেখান তো বাংলাদেশে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কিন্তু এখনো জোয়ান, ভাইগমতি বয়স আমার, হয়তো আমার দাড়ি একটু কম পাকছে, কিন্তু আমিও বয়স হয়েছে। আমাকে একটা আমলি পিসাব দেখান বাংলাদেশে। না নাই সেটা বলবেন না, আছে, খুব রেয়ার। দুধের ছাও এইটা পরে হয় পিসাব হইতেছে, তবে একটু শান্তি লাগতেছে। আজকে 2-3 বছর এই গ্রুপ কিন্তু বেড়া অনেকটা ডাউন হয়েছে, মানুষ এদেরকে চিনছে যে এইটা পরে সে কিসের পিসাব হইব, কথা কয় না। 9-এ পরে সে কিসের পিসাব হইব, দাখিল পাস করে গেছে, সে কিসের পিসাব হইব। স্টেজে উঠা যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। আজকে 3 বছরের কম হইব না, এদেরকে আর মানুষ এখন আর খেয়াল করছেন, এদেরকে আর দাওয়াত যায় না, কারণ এদের ব্যাপারটা মানুষ বুঝে লেছে, হ্যাঁ ভাইরাল হইতে চায়। আজকে 30 বছর হেলালি ভাই আমার সেই জংশন আমরা রেফারেন্সও তারা দিচ্ছে, যারা দাওয়াত দিয়েছিল, আর আমরা তো আনছিনি। আজকে 30 বছর রানিং হয়ে গেল, কি বদনাম শুনছেন? কোন আমার সুনাম না থাক, বদনাম কি শুনছেন? 30 বছর হয়ে গেল গা, মানুষ ওহাবিরা পর্যন্ত আমার গালিগালাজ করে না। আমি কি ওহাবিদের পক্ষে কথা বলি? কথা বলেন না কেন? তো আমি যেহেতু সুন্নিদের পক্ষে কথা বলি, আমার গাইল্লায় না, আপনার গাইল্লায় কা? মাথায় মনে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা স্টেজের মধ্যে গালিগালাজ করে, এটা উসওয়াতুন হাসানার মধ্যে পড়ে না। বাজান পড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে শোয়া দিলেন, এই এখনই তলোয়ার চালাবে। কাফের নিচের থেকে থুথু মারলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে। মা ফাতেমার হাজবেন্ড, থুথু মারার সাথে সাথে তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কাফের বলতেছেন, হুজুর
আপনি তো আমাকে এখন জবাই করতেই ছিলেন প্রায়, আর হয়তো 2 সেকেন্ডের মধ্যে গলায় ছুরি ঢুকে যাইতো, ছেড়ে দিলেন কেন? কয় দেখো, তোমাকে যখন আমি জবাই করতে শুরু করতেছিলাম তখন আল্লাহকে, আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য জবাই করতে শুরু করছিলাম, কিন্তু যখন তুমি থুথু মারছো তখন আমার ব্যক্তিগত জিদ চলে আসছে। আদর্শ কাকে বলে? তখন আমার যে থুথু মারছে, তখন আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে আমার ব্যক্তিগত, আমি আলী যাকে শেরে খোদা বলে, শেরে খোদা বলে, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, শেরে হকে পহলওয়ানে পরদেলি, लेके बरसे दीमा कुन हम एतेमेद, अंदर आदर साया ये नखले उम्मेद, अंदर आदर साया ये या आकेले, कस्ता नादद मुर्दो अजरह नाकेले। যা আমাকে মানুষ শেরে আলী বলে, শেরে হক্কি পহলওয়ানে পরদেলি, ফার্সি ভাষা। আমাকে মানুষ শেরে খোদা বলে, নবীজি শেরে আলী বলেছেন, আমাকে থুথু মারলো। এই চিন্তা করার সাথে সাথে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে করছেন কাফের কে হুজুর, ইসলাম শুনছি শান্তি, এটার অর্থ আসলেই তো শান্তি। রাসূল ইসলামের কাছে অনেক পরে যেমন আপনি এখনই তার যদি যাইতে যেতে আমি মরে যাই, এই জন্য এখনই আগে মুসলমান বানান, পরে হাবিবের কদম মোবারক হয়ে যাচ্ছে। ইসলাম এত সুন্দর। কি স্টেজে উঠলেই মনে হয়, আমরা গালিগালাজ করতে পারলে মনে হয় এটা সুন্নি, এরে সুন্নি কয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়, আমিন কর। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, এটা ছোট টি টেবিল আছে না, থাকলে থাক। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ, না থাকলে থাক থাক, হুজুরে বেশি বেশি। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह माशाल्लाह, खुशी लगतेছে। मुहम्मद व अला सय्यिदना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाल्लाह, لا إله إلا الله، 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 إلا الله، إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله مرحبا حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، نور محمد صلى الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله সুবহানাল্লাহ। একটা মজার কথা মনে হয়েছে, টিকটক করে না মানুষ, এরকম একটা চমৎকার কথা মনে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঠোঁট মিলল না, কথা কয় না।
আল্লাহ আল্লাহ বললাম, বাজানো দেখলাম জিকির করতেছে, আমি ঢুকতেছি আল্লাহ আল্লাহ, কিন্তু ঠোঁট মিলে না, ঠোঁট ফাঁকাই থাকে। চুমা কেন দেই নাম মোবারকে নবীজির, মারহাবা। ইল্লাল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, ঠোঁট দুইটা মিলতেছে না। আল্লাহ আল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলতেছে না। কিন্তু নবীজির নাম মোবারকটা নেওয়ার আগেই ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এই জন্য দলিল তো আছে, এটা হলো একটা বাস্তবিক দলিল দিলাম। ঠোঁট মিলে যাইতেছে, মারহাবা কর। বাজান, এই বয়সের পিসাব এখন কম আছে। বাজানের দরবার ইউরিয়ান, আমি ইউরিয়া কি জানি গ্রামের নাম, জাদি সাহেব গ্রামের ইরুয়াইন বাজানের দরবারে আমি আসছিলাম। তো এই বাজানের কথা শুনছি আমি, কিন্তু আমার আশা নসিব হয় নাই। দাওয়াত না, ওনাদের তো দাওয়াত দেওয়া লাগবে কেন, সময় থাকলে এমনি তো আসা উচিত। তো আমি তো সারা জীবনে 30 বছরে পীরের দরবারে তো মাহফিল বেশি করছি, এখন আর বয়স্ক পিসা পাওয়া যাচ্ছে না, খুব কম, খুবই কমে গেছে। এক একজন এক এক ধাসে চলতেছে, কিন্তু ওনারা সেই পুরান চাউলে বলে আমার ফরিদপুরে বাতে বাড়ে, এদিকে কুমিল্লা পুরান চাউলে ভাতে বাড়ে। বিবাহের মুসলমানের অনুষ্ঠান দোকানে প্রথম যাই ভাই পুরান পোলার চাল পুরানটা আছে, কথা বলেন না কেন? কেন? পুরান চাউলটা গলবে না, কথা ঠিক কিনা? নতুনটা গইলা জায়গা, ঠিক নি? তা আব্বাজান শুকুর আদায় করতেছি যে অনেক দিন পর মনে হয় 15 বছর হয়ে বেলালি ভাই, আমি মুরব্বী পিসাব পাইতেছি না। সব ওই আমার সে বয়স কম, যেগুলা পিসাব বেশিরভাগই আমার সে মোবারক জালালি ভাই আমার সে বয়স বেশি হইব, কিন্তু হ্যাঁ ছোট ভাইরা আমার সে বয়স কম হইব। সবগুলা দেখি আমার সে বয়স কম, মানে হ্যাঁ করে তো অনেকদিন পর এক পিসাবের কদম বসি করতে পারলাম, মারহাবা কর। আমি কি সোরাব জালালির কদম বসিরা করতারি, কিন্তু মোবারক জালালিরা করতারি, হ্যাঁ বয়স বেশি আছে আমার, ঠিক না? ঠিক বলছেন। আমি কি আমজাদ জালালির কদম বসি করতে পারি, কিন্তু পিসাব তো ঠিকই, কথা ঠিক কিনা? বহুদিন পর একজন বাজানের কদমে হাত দিতে পারলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের সামনে আল্লাহর ওলিদের আলোচনা আল্লাহর হাবিব করতেছেন। আল্লাহর হাবিব সাহাবীদের মানে ইমানদারদের আলোচনা করতেছেন। তা সাহাবীরাকে ইমানদারদের এত সম্মান, এত ইজ্জত, ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমনে? দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হবে। যে ইমানদার আল্লাহর ওলি যারা, তাদেরকে চিনতে বেশি সময় লাগবে না। তা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি বেশি সময় লাগবে না? হ্যাঁ, তা কেমনে চিনবো? দেখলেই আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা মনে হয়ে যাবে। অনেক দিন পর সেই ঘটনা আমার ঘটলো আর কি, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার, বাবা জানরা আমার, কেউ মাইন্ড করবেন না। নতুন আসছি আমি, নতুন বিয়াইর বাড়ি গেছে। নতুন বিয়াইরে পানি পান করানোর জন্য 2300 টাকা দিয়া জগ কিনছে, 650 টাকা দিয়ে একটা গ্যালাস কিনছে। আল্লাহ দিলে বিয়াই প্রথম দিনেই ওই জগও ভাঙছে, গ্যালাসও ভাঙছে। এখন যেই বিয়ে এত মহব্বত কেরা জগ গ্যালাস কিনছে, প্রায় 2700 টাকা খরচ জগ গ্যালাসে। নো প্রবলেম বলতেছে, কোনো সমস্যা নাই। আমার বিয়াই 2300 টাকার জগ কেন, 5300 টাকার জগ বাংলায় অসুবিধা কি? ভিতরে যে বৌরকে শালা একটা অলক্ষ্যা। আজকে বাজানের দরবার আমি নতুন, আমি জগ গেলা যা ভাঙ্গি, আজকে নো প্রবলেম বলতে হবে। এবার বাড়িতে যায় গালিয়ান, যা গানলেন গালিয়ান, অসুবিধা নেই। আব্বা জান্নারে আমার, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা, 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শব্দার্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, যে কোরআনুল বিশ্বে এমন কোনো কিছু নাই যেটা রব্বুল আলামিনের কোরআনুল কারীমে নাই। আর একটু জোরে কোন আয়াত কিন্তু ৬৬৬৬, কিন্তু ওই যে ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস, ইশারা ইঙ্গিত, যেমন লাইলাতুল বারাত সরাসরি আয়াত নাই কিন্তু ইশারা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, ইশারা মুবারক। যেহেতু এই এখানে ঝগড়া করার কোনো দরকার নেই বারাত নিয়া, এই মানে না, যাক আল্লাহ আল্লাহ করে হেদায়েত দান করুক। মানবো না কা, মানবো না কা। হ্যাঁ হ্যাঁ, কেমনে করে এলাকার সবে বরাতে কোনো দলিল নাই। গত 3 বছর না 5 বছর আগে পাগল দিহি গত বছর কয় পাইছি। আমি বলি কি পাইছ? কয় সবে বরাত পাইছি তো। লোকটার বাড়ি কুষ্টিয়া, বাড়ি কয় নাম আমার নিতে মন চায় না, নাম নিতে মন চায় না। লোকটার বাড়ি কই সবে বরাত পায় নাই, এখন গত বছর পাইছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 পারা, হাফিজি কোরআন শরীফের 7 পারা, 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলারে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলার মধ্যে কিছু বাটপার সিটারও আছে, যারা আমার নবীকে চিনার পরেও না চিনার ভান করে। কথা কয় না, চিনার পরেও না চিনার ভান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার নবীরে চিনে, ইয়ারিফুনাহু, আমার হাবিবেরে তারা চিনে। এখন আল্লাহ কয় তারা কেমন চিনে, তাও আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান বাবায় যেমন একটু আগে দেখলাম মাওলানা জাফর সাহেবকে ডাক দিলেন চিন্না না চিন্না, চিন্না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, কুমিল্লার আপনাদের এলাকার ছেলে, আমার বাবারে ডাক দিলাম, বাবা তুমি একটু খাও, চিন্না না চিন্না, চিন্না। হালালি সাহেবরে বললাম, আমলি একজন পিসা বাংলাদেশ থেকে আমারে দেন। উনি চুপ রয়েছে, সামনে বলতেছি কার কথা বলবে, কার কথা বলবে? তাহাজ্জুদ করে না পীর এখন পাওয়া মুশকিল না বাবা, মুশকিল না এখন। আমরা থাকলে ওয়াজ করতে মজা লাগবে, এই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দেবো। কারণ সেই পুরান তো, পুরানদের সামনে কথা বলতে একটা আলাদা আলাদা মজা। এই আমরা কইতা নাই, আমি নতুন আসছি, আমার থিয়া যায় না। আব্বা জানলারে আমার খুব খেয়াল, যেহেতু নতুন আসছি তো আমি হালালি ভাইকে জিগা, বর্তমানে বাংলাদেশে বর্তমান এই বক্তা জগতে পীর কয়ারা বাড়ায় কইছে, আমি পীর না, আমি হলাম পীরের গোলাম। আমিন কর, এর বাড়ায় কইতেছে। কিন্তু বক্তা জগতে জিগান বর্তমানে ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস, এক ঐক্যজোট, আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমানে কি ভাই আমার চেয়ে বেশি গজল লেখার কোনো বক্তা আছে বর্তমানে বাংলাদেশে? আমিও জানি না, কিন্তু তারপরে গজল আমাকে বলতে কম দিতে হবে এখন, কারণ এখন মিডিয়ার যুগ। বক্তৃতার জগতে কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। মাশাআল্লাহ, কি লিগা ডাক দিছে জানেন? ওই যে যাইতে দিতে চাইনি, কি লিগা জানেন? নবীজি বললেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন 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 ইয়া রাসূলুল্লাহ? কয় ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগলগুলি
তারা নিজের নজরে দেখে না, এই পাগলগুলি আল্লাহর নজরে দেখে। তিরমিজি শরীফ সিয়াসিত্তার 6টার একটা হলো তিরমিজি। সেই তিরমিজিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, ইমানদারের মুমিনের নজরকে ভয় করো। কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের নজরে দেখে থাকেন। তাইলে যদি ভয় করতে কইছে তাদের নজরের, তাহলে ভালো নজর দিলে মারহাবা করে। তাইলে আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাবায় চিনতে কোনো ভুল হয় না, আবনা আহম, নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে, আমার রসুলকেও তারা রসুল হিসাবে ওইভাবেই চিনে। কিন্তু এদের মধ্যে কিছু বাটপার সিটার আছে। কইতাছে কেডা? কথা কয় না। কোরআনের কথা তো আমও কারো কথা না, বাজানের কথা হতো না। কার কথা গো? একটু হ্যাঁ হ্যাঁ, মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ যে না এগুলা কইতে হয়। কইবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমার আল্লাহ 7 পারায় বলতেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার হাবিবকেও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান ধরল, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া, মোহনপুরের পিসা ফতোয়া দিলে এরা মানবে না, রবিউল্লাহ হেলালি ফতোয়া দিলে মানবে না, মাওলানা হাসান হাবিব ফতোয়া দিলে মানবে না, মাওলানা জাফর সাহেব ফতোয়া দিলে মানবে না। এই জন্য আমি আল্লাহ যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এদের ব্যাপারে আমি আল্লাহ একটা ফতোয়া দিয়ে দিলাম। ফতোয়াটা কি কয়? আল্লাযীনা খাসিরু, এই বেদ্যবরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইব। কেমন ক্ষতিগ্রস্ত হইব আল্লাহ আর একটু জানায়া দেন। আমার আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এ ইমানদার পাগলেরা, ইমানদার বক্তারা, ইমানদার মাওলানারা, তোমরা মানুষকে জানিয়ে দাও, কোরআন হাদিস যতই বলো, আমি আল্লাহ বলতেছি আমার হাবিবুল্লাহর চিনার পরেও না চিনার ভান করার কারণে এরা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। আমার আল্লাহকে আমরা যদি জিজ্ঞাসা আল্লাহ কি ক্ষতিগ্রস্ত হলো, আমার আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ইমানদার হবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। তুমি যত কোরআন হাদিসে বলো, তারা কোনোদিন ঈমান আনবে না। বলতেছে কেডা? কে? ওই আল্লাহ 2 পারার প্রথম একটু কোরআন হাদিস বলতে দিতে আমি বাজানদের দোয়া যতটুকু আল্লাহ দিছে আমি কিছু কইতে চাই। রাজি আছেন না? আমি গজলের ভান্ডার বেলা, গজল কমু 1 ঘন্টা অন্তত আমার কোরআন হাদিস কইতে দেন। যে আমরা শুধু কুলিং কুমতুম তুহিব্বুনা খালি আমাগো না, আপনি আশ্চর্য হবেন, পরে মনে থাকবে না। এখনই বলি, নামাজের দাওয়াত কোরআনে 82 বার, কয়বার? কথা কয় না। হেলালি বের তো পড়ে না। আর পড়ার দাওয়াত, নামাজের দাওয়াত বেলা যেটা কইলে নামাজ পড়েন, নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত 92। সুবহানাল্লাহ জোরে কয় না? কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা পড়ার দাওয়াত হইল 92 জায়গায় কোরআনে, আর নামাজ পড়ার দাওয়াত 82। 10 বার বেশি পড়ো। আমাদের জন্য, সুন্নি আলেমদের জন্য, সুন্নি পীরদের জন্য তোমাদের দোয়া আসবে। তোমরা ভুলের মধ্যে আছো। যদি কোনো বাতিল আকীদার ভাই এসে থাকে, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, দেখেন আমি কি বলি। আপনারা তো ম্যাক্সিমাম রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো, আমি তর্ক কখনোই করি না, তারপরে বুঝের কথা কই। ভাই এটা কই পাইলেন? হুজুর আমার ওস্তাদের কথা শুনছেন না, মুফতি আজম, মুফতি কোরআন হাদিসে তো মুফতি আজমের কথা শুনতে কয় না। নবীজি বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, অন্য হাদিসে বলছেন আমার খোলাফায়ে রাশিদিনের মুফতি আজম। আমার উস্তাদের কথা শুনছেন না? আমি কি শুনছি তো। হুজুর উনি বলছে এই চুমা খাওয়া বেদাত। মুফতি আজম বলছে কি? নবীজির নাম মোবারক শুনে চুমা খাওয়া। অথচ তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায়ও পড়ায়, আমাদের আলিয়ায়ও পড়ায়। কথা কয় না ভাই? পড়ায় না? কওমি মাদ্রাসার জালালাইন আলাদা একটা ক্লাসের নাম ভাই, ঠিক আছে না?
কওমি মাদ্রাসা জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, আর আমাদের আলিয়ায় আলেম ফাজেল ক্লাসে জালালাইন পড়ায়। আবার এই জালালাইন জালাল যদি হইতো তাহলে শুধু জালাল তাফসিরে জালাল হইতো। জালালাইন হওয়ার কারণ হইল দুই জালালের তাফসির, জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি। হায় হায়, যে জালালউদ্দিন সৈয়দী আমি একটা গজলের মধ্যে লিখছিলাম, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি বলো না জালালউদ্দিন। এই দলের বুঝুক না বুঝুক খালি মদিনা মদিনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1500 বছর আগে বলে গেছেন, এদের খালি মদিনা 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 কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ দিয়া উদাহরণ দিলেন নবীজি, বুখারী শরীফ। সাপ দিয়ে উদাহরণ দিলেন, সাপের গর্ত যদি মোহনপুর হয় আর সাপটা যদি কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বা খানা খাইতে বদুয়ার বাজার চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার বাড়িটা, তো তার বাড়িটা গর্তই তো তার বাড়িটা, সাপের বাড়ি গর্ত না, গর্তটাই তার বাড়ি। নবীজি সাপ দিয়ে উদাহরণ দিলেন, সাপের গর্ত রাইকা সাপটা চলে যাক সৌমোহনী, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, ততক্ষণ গর্তটা তার বাড়ি, ততক্ষণ পর্যন্ত সৌমোহনী থাকবে, কিন্তু মনটা পইড়া থাকবে তার বাড়ি গর্তের মধ্যে। ঠিক পাগলা ইমানদার সে যেখানেই থাকুক তার মনটা পড়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। থাকবে না কেন মিয়া? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুবারাকে বললেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। সিল্লাকে মারহাবা বলা যায় না। আমার নূরের নবী, বুখারীরটা বললাম আগে যে ইমানদার শুধু মদিনা মদিনা করবে, ইমানদার মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার দিলে শান্তি আসবে না। আর একটা হাদিস বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি শুধু তোদের নবী এইটা তোরা মনে করিস না। মুসলিম শরীফে আর একটা হাদিসে নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের লাকসামের নবী না, আমি শুধু মোহনগঞ্জের নবী, মোহনপুরের নবী না, আমি শুধু মুতাফফরগঞ্জের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর কার কার নবী? নবী পরের শব্দে বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। যার কারণে খোলা ময়দানে নবী হাজত মোবারক সারার জন্য বসছেন। হায় 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 হায়, সাহাবীরা কয় ইজ্জত যাবে রে, নবীজি খোলা ময়দানে বসতেছেন, ইজ্জত তো মনে হয় চলে যাবে। সহিহ হাদিস। নবীজি ইশারা করলেন, এ মোহনপুরের গাছ, আমাকে বেড়া দিয়ে দাও। এ বিজরার গাছ, বেড়ে দিয়ে দাও। সাহাবীরা টেনশনে, চতুর্দিকে খোলা ময়দান, মরুভূমি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাচ্ছেন, হুজুর কিবলার বাড়ির গাছ দুই দিকে নাড়া দিয়া দৌড় মারছেন। নবীর ইজ্জত, আমরা তো নবীর উসিলায় সৃষ্টি হয়েছি, ওই নবী এখন খোলা ময়দানে হাজত মোবারক সারবেন। বিজরার গাছ দৌড় মারছে। হায় হায়, কেউ জানি কি জানি সরাসর না কি কইলেন, যে আমি বাজার দিয়ে ঢুকলাম, হরিশ্বরের গাছ দৌড় মারছে, মোহনপুরের গাছ দৌড় মারছে, মুজাফফরগঞ্জের গাছ দৌড় মারছে, ইরওয়াইনের গাছ দৌড় মাইরা চতুর্দিক দিয়া নূরের নবীরে, চতুর্দিক দিয়া তারা বেড়া দিয়ে দিলেন, বাহির থেকে যেন আমার নূরের নবীরে না দেখা যায়। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা,
মহলপুরের পীর সাহেবের মুরিদারা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই ভাষা কিন্তু ওলিউল্লাহ আশিকির না, রবিউল্লাহ হেলালের না, আহসান হাবিব মাওলানার না, মাওলানা জাফর আহমদের না, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলাম। তোমরা মনে রাখবে, আমি শুধু তোমাদের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। কেমনে নবী জানায়া যান? কয় ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন দুলাভাইয়ের আগমন, না ভালো টাকা দিছে তো, এরকম দুলাভাই তো দরকার না, এটা ঈদের বকশিস। আন্নেল মামা, মামার চেয়ে দুলাভাইয়ের দাম বেশি। তাহা একটা বড় টাকা মিয়া, মারহাবা কর। দুলাভাই ভালো নেই না, এরকম দুলাভাই দরকার। আল্লাহ দিলে 10 জনের যে ঈদের বকশিস, আমার একলা এই বকশিস দিছে। মারহাবা কর। আব্বা জান্নারে আমার, ও বাবা, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা। কই আমি তো দেখতেছি, বাজান তো সাক্ষী। কোরআন হাদিস বলে মানুষ শোনে না, কই আজকে তো শুনতেছে। এখন যেই জামানা, এখন যদি দুলাভাই সব নাটক 2-4টা আয়াত পড়া দরকার আছে না, কিন্তু এমনও বক্তা দেখতেছি একটা আয়াত পড়ে না। বাজান একটা হাদিসের আবারত আর বলে একটা পড়, অন্তত 2-1টা আয়াত পড়। ওই যে দুলাভাই কইতেছে নামও নেয় না কোরআন হাদিসের। এখন কি সেই জামানা আছে? আব্বাজানরা যখন পীর হইছে তখন এত শিক্ষিত মানুষ ছিল না। আমি যখন জন্মগ্রহণ করছি ক্লাস 2 না 3-তে জানলাম আমাদের বাংলাদেশের শিক্ষিতের হার, শিক্ষিতের সংখ্যা হইল বাংলাদেশে 100-র মধ্যে 23 জন। কয়জন? 23 জন। 23 জন, আর তাহলে 77 জন অশিক্ষিত। এখন জানেন আপনারা, ফেসবুকে সার্চ দেন, এখন সার্চ দেন যে বাংলাদেশে এখন বর্তমানে শিক্ষিত কয়জন আর অশিক্ষিত কয়জন। 86% শিক্ষিত। সেই 23 জনের জায়গা এখন 86। তাইলে কোন কোন এলাকায় 100% শিক্ষিত আছে। দুলাভাই বলছে গড়ে গড়ে 86 জন শিক্ষিত মানুষ, মাত্র 14 জন অশিক্ষিত মানুষ। এখন কি সেই আগের ভাই ওয়াজ করলে হবে? আমাদের মাহফিলে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাহফিলে শিক্ষিত সমাজ কম আসে। আমাদের মাহফিলে, তাদের মাহফিলে শিক্ষিত সমাজ বেশি যায়। কেন যায় জানেন? তাদের টুটকা টাটকা কথা। আর আমাদের এলো, আমরা মনে করি গজল তো একটু আগে কইছি, আপনি আসার আগে গজলটা আমি সবচেয়ে বেশি লেখছি বর্তমানে, আর আমার আগে বেশি লেখছে পিসা হুজুর কেবলা ফরাজি কান্দি, আলহামদুলিল্লাহ। এরপরে কথা কয় ভুল, কিন্তু এটা আমি কইতাম না, কথা কয় ভুল পরে কোরআনের আয়াত। আমার প্রিন্সিপাল হুজুর বলতেছেন, বাবা জানদারে আমার, আব্বা জানদারে আমার, এখন বলতেছি এটা অহংকারের জন্য না। এই অহংকারের আয়াত আমি অনেক ওয়াজ করছি জীবনে। অহংকার বড় খারাপ জিনিস। মনে হয় নিচা জায়গায় পানি জমে তো কথা পায় না। নিচা জায়গায় গর্তেই পানি জমে, ছাদে পানি জমে না। এই জন্য এগুলা বলতেছি শিক্ষার জন্য। কেন? 8 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কই গেল, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন না? আল্লাহ পরের শব্দে বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা অহংকার করবে তাদেরকে জান্নাতে দাখিল হইতে দেওয়া হবে না, তারা জান্নাতে ঢুকবে না। আর কি করবেন? আমার আল্লাহকে ততদিন পর্যন্ত ঢুকবে না। কতদিন ঢুকবে না? আমার আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া, জামাল মানে উট, ইবিলও আছে, উট, জামাল মানে উট, কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী রিয়াকারী জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ জোরে কর।
বুঝার জন্য বলছি। আমি অত কোরআন হাদিস জানি না, কিন্তু বাজানরা আমার লেগে অনেক দোয়া করছে এবং এখনো যেই বাজানরা বেঁচে আছে আমার অনেক দোয়া করে। এই যে দুলাভাই যে আমার হাদিয়া দিল, এটা দোয়া না? অনেক হাদিয়া দিছে কিন্তু অনেক বড় দোয়া। আব্বা জানদারি আমার মুসলিম শরীফে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি সম্মান করবেন কি করবেন না? এখন এই হাদিস থেকে একটু শুনেন তো। ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন মক্কার রাস্তা দিয়া একদিক থেকে আর এক দিকে যাইতাম, মক্কার রাস্তা দিয়া অলিতে গলিতে যখন আমি ঘুরতাম, হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইহি। উন্নত অর্থ বলার আগেই বুঝে ফেলছে, আপনারা অর্থ বলার পরে ইনশাল্লাহ বুঝবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি মক্কার অলিতে গলিতে যখন ঘুরতাম, তোরা আমারে সালাম দিবি কি দিবি না তোদের চিন্তা, কিন্তু হাজারাম বিমাক্কা, মক্কার রাস্তা দিয়া চললে মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি নবীরে দেখলেই তারা আমারে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছে, মক্কার পাথরগুলি আমারে দেখলেই সালাম দিত। এরপরের শব্দে নূরের নবী এরপরের শব্দে বললেন, তবে কোন সময় তারা সালাম দিত তাও আমি বলে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, সেটা আমি তাদেরকে কখনো বলি নাই। কবলা যদি বলতো, আব্দুল্লাহ যদি বলতো বাদা আন উবআসা, আমার মিলাদুন নবী হওয়ার পরে, আমার শুভাগমনের পরে পাথরগুলি আমার সালাম দিত। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কবলা আন উবআসা, কবলা মানে আগে, কয় আমি নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার সালাম দিত। ক্বালা কবলা আন কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আন উবআসা ইন্নী লা আরিফুল আন। ওই পাথরগুলিরে আমি নূরের নবী এখনো চিনি। পাথর নবীরে সালাম দেয় আর মানুষ কয় সালাম বলে দেওয়া বেদাত। এই জন্য আমি গজল লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দুবাই না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবী নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর সালাম দেয়া যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই
হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, বাসায় বাচ্চা পায় না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ মেন্দিরকে নিয়ে বসে আছেন। একটা কবুতর চতুর্দিকে উড়ে আর কেমন করে ডাকে, বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, ও তো আমার কাছে বিচার দিল, ওর বাচ্চা কেউ এনেছো? কবুতরে চেয়ারম্যান দেখলো, মেম্বার দেখলো, মাতবর সর্দার দেখলো, কারো কাছে বিচার দিল না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যায়, চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কে তার বাচ্চা এনেছো? সাহাবীরা কেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে বললেন, নুসিরতু, হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন গো নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, শুধু একটা দুইটা ভাষা না, শুধু বাংলা না, ইংরেজি না, উর্দু, ফার্সি, আরবি না, 3000-এর উপরে ভাষা আছে পৃথিবীর জমিনে মানুষের। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শুধু মানুষের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। মুসলিম শরীফের হাদিস। আরো জোরে কর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কি গ্রামের নাম? বাকই বাড়িয়া দরবার শরীফ বাজার কেবলা। কারণ দুলাভাই একটু আগে কইছে, আপনি আসার আগে মুরব্বী পীর এখন আর পাই না। বাজানরা একটু সোহবত পাইছিলাম, ইরওয়াইন জাহাদি বাজান, কি দোয়া করছে জানেন? ভাই তো ছিলেনই, একটা দোয়া করে দিছে, আমি ওইতে ভারি আর না ভারি, দোয়া একটা করছে, কয় আল্লাহ ওলিউল্লাহ রে তুমি ওলি আল্লাহ বানায় দাও। কইছেন দুলাভাই? ইন্তেকালের আগের বছর আছে না? আব্বা জানলারে আমার, তাইলে খেয়াল করতে হইব, একটা দুইটা ভাষা না, ইংরেজি ফটর করে, ফটর বক্তা আছে না কিছু? আছে নি রে? আরে কেমনে কয় উম্মনের অর্থ করে নবী নিরক্ষর। উম্মনের অর্থ তো মাও আছে বেড়া, উম্মনের অর্থ তো মূলও আছে বেড়া। তুই হেদিকে না যাই, তুই নিরক্ষরের দিকে যাইতেছিস। আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার তেলাওয়াত করবে রাসূলে। তেলাওয়াত করতে হইলে পড়ন লাগবো না, মানে জানা লাগবো না? আপনাকে মসজিদের হুজুরের রাখছেন, হুজুর নামাজও 5 ওয়াক্ত পড়াবেন, সকালে মক্তবটাও পড়াইবেন, কন্যাগুলা। তো হুজুরে কি মক্তব পড়াইব যে কি কোরআন শরীফ পড়িয়া আইসে নিকে জানে, মানে নাইলে তো মক্তব পড়াইতে। তা আল্লাহ বলতেছেন 1 পারার 19 পৃষ্ঠায়, কোরআন আমার কিতাব, আমার কিন্তু তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। আর কি কয়, ওয়ু আল্লিমুহুমুল কিতাব, তোরা বান্দা বান্দি আমার, কিন্তু এই কিতাব শিক্ষা আমি দিব না, দিব কেডা? কয় আমার হাবিবে তোদেরকে কিতাব শিক্ষা দিব। আর কি করবে? কল হিকমা, শুধু কিতাব ওই শিক্ষা দিব না, জ্ঞানও আমার বান্দা তোরা, কিন্তু শিক্ষা দিব জ্ঞানটা আমার হাবিবুল্লাহ। আর কি করব? ওয়ু যাক্কিহিম, তোরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র করবে আমার নূরের নবী। তা আল্লাহ কয় নবীজি পড়বো, পড়াইবো, জ্ঞান শিক্ষা দিব, পবিত্র করব। কইতাছে কেডা? এই যে বেটা 1 পারার 19 পৃষ্ঠা সূরা বাকারা। ওই জিয়ার ইব্রাহিমুল কওয়াইদা, যেই পৃষ্ঠা সেই পৃষ্ঠা। মারহাবা কর, লেখাপড়া করো বেটা, আমাদের প্রতি তোমাদের সম্মান আসবে ইনশাআল্লাহ।